আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটি হাদিসের মধ্যে বলেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নতি ওয়া আমিনান নাসু বিওয়াহিকাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি হালাল খাদ্য খাবে, আমরা তো আমাদের যেহেতু শরীর আছে, খাবার যেহেতু প্রয়োজন, আমরা খাবার খেতে হবে। তবে নবীজি বললেন যে আমরা কি খাবার খাবো, এটা কি বৈধ খাবো নাকি অবৈধ খাবো, হারাম খাবো নাকি হালাল খাবো, এটা নবীজি আমাদেরকে জানিয়ে দিলেন। আমার নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা, খাবার যখন গ্রহণ করবে, খাবার যখন খাবে, অবশ্যই তাকে হালাল খেতে হবে, হারাম খাওয়া যাবে না। আমার জমিনের মধ্যে আমি শ্বাস করলাম, এটা আমার জমিনের বাইরে যদি আমি একটা গোছা যদি দিই, এটা হালাল হবে না, এটা হারাম হয়ে যাবে। আমার 100 টাকা আছে, জমিনে শ্বাস করতে গেলেন, এটা আমার আইনটাকে কেটে অন্যদের জমিনের মধ্যে এক গোছা আমি যদি রোপণ করে দিই, সেখানে যা হলো আমার সমস্ত হালাল জিনিসগুলিকে এটা একটা হারাম গোছাইয়ে হারাম করে ফেলেছে। হারাম খাওয়া যাবে না। নবীজি বললেন, যদি হালাল খাই, আমি যা ইনকাম করি তা খেতে পারবো। মানুষের কাছ থেকে চুরি করে, ডাকাতি করে, মিথ্যা বলে, সুদের ঘুষের এরকম যদি কিছু নিই, তাহলে নবীজি বললেন এই শরীরটা আল্লাহর জন্য তো যাবে না। ও আমিলাম, যেই ভালো যদি আমল করে, ফি সুন্নতি, আমি নবীর দেখানো অনুযায়ী, আমি রাসূলকে তোমরা যেভাবে দেখেছ, আমি যেভাবে তোমাদেরকে শিক্ষা দিয়েছি, ফি সুন্নতি ওয়া আমিনান নাসু বিওয়াহিকাহু দাখালাল জান্নাহ, অনুসারে আমল করলে এবং কোনো মানুষ তার দ্বারা কষ্ট পাবে না, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর হচ্ছে হালাল খেতে হবে, 2 নম্বর হচ্ছে ভালো আমল করতে হবে, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। এই জিহ্বা দিয়ে আপনি মানুষকে যা মন চায় তা বলতে পারবেন না, কারণ একটা জিহ্বা থেকে আল্লাহ আপনাকে কত বড় নিয়ামত দিয়েছেন। জিহ্বাতে যদি অসুস্থ হয়ে যায়, তখন আপনি বুঝবেন জিহ্বা কত নিয়ামত। আপনাদের এমন